ঠিক না? ঘুম হচ্ছে এক রকমের মরণ। এটাকে ছোট মরণ বলা হয়েছে, আল মাউতাতু সুগরা, ছোট মরণ। কারণ আল্লাহ যদি চান তাহলে এই রূহ ফিরে নাও আসতে পারে। রূহ কোথায় কোথায় বিচরণ করছে, আপনি এখানে আছেন, আপনার ভাই বোন কোথায় আমেরিকায় আছে, বাংলাদেশে আছে, চলে গেছে, সেখানে গিয়ে তাদের সাথে খাওয়া দাওয়া করছেন, সুখ দুঃখ মেলা কিছুতে শেয়ার করছেন, স্বপ্ন দেখছেন, আর তারপরে হঠাৎ ঘুম ভাঙলো, রূহ এসে হাজির আপনার শরীরে। ঠিক না? যেমন মরণের বিষয়টি বোঝা মুশকিল, যে রূহটা কেমন করে বেরিয়ে চলে গেল আর মানুষটা মারা গেল চোখের সামনে, অথচ দেখে আছে কোনখান দিয়ে বেরোলো কিছু টের পাই না আমরা। ঠিক তেমনি ঘুমন্ত ব্যক্তির রূহটা যে বিচরণ করছে, কোথাও চলে গেছে, আর স্বপ্নের দেশে কোন জায়গায় চলে গেছে, কি দেখছে, আর কখনো হাসছে, কখনো কান্না করছে, হ্যাঁ, কখনো কষ্ট পাচ্ছে, কখনো সুখ শান্তি ফিল করছে, কিছুই টের পাচ্ছি না, বুঝতে পারছি না। জি, তো ঘুমের সাথে নিদ্রার সাথে মরণের বড় মিল আছে, বা মরণের সাথে এই ঘুমের মিল আছে। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার এই জন্য বলেছেন যে মানুষের আত্মাকে আল্লাহ নিয়ে নেন, গ্রহণ করেন। ঘুমের অবস্থাতে, নিদ্রার অবস্থাতে নিয়ে নেন, আর যখন নিশ্চিত মরণ চলে আসে, বড় মরণ, তখন আল্লাহ নিয়ে নেন। কিন্তু যখন মরণের নিশ্চিত হয়ে যায় তখন আর ফিরিয়ে দেন না। আর ঘুমের অবস্থায় যে আল্লাহ আত্মা গ্রহণ করেন সেটাকে আবার ফিরিয়ে দেন। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট কালের জন্য। জি, সুন্নতি তরিকায় ঘুমাচ্ছেন আপনি ডান দিকে কাঁধে। শারীরিক ফায়দা রয়েছে, শারীরিক ফায়দা রয়েছে। হাড়টা আপনার চাপে থাকবে না, ফ্রি হয়ে থাকবে ডান দিকে কাঁথিয়ে থাকলে। বাম দিকে কাঁথিয়ে যদি ঘুমান তো হাড়টার উপরে একটা চাপ থাকবে, তাতে আপনার ক্ষতির আশঙ্কা, শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে। চিত হয়ে শোয়া জায়েজ কি না? জায়েজ, কিন্তু উত্তম না। আচ্ছা, বাম দিকেও যদি কাঁথিয়ে কেউ শুয়ে যায়, হ্যাঁ, তাহলে সেটা জায়েজ কি না? জায়েজ, কিন্তু উত্তম নয়। এই দুটোই জায়েজ হয়ে গেল তাহলে, ঠিক না? চিত হয়ে জায়েজ হলো, বাম দিকে কাত হয়ে শোয়া জায়েজ। কেউ যদি পেটের ভারে উপুড় হয়ে মুখের ভারে শয়, তো এটি জায়েজ না, এটি নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন নিষেধ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ বলেছেন, সেই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ডাক্তারি কারণ বলতে আসেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি এই ধরনের আদব শিষ্টাচার শিখিয়েছেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, ঘুমাবার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, ইত্যাদির ক্ষেত্রে, এগুলোতে কিন্তু শারীরিক ফায়দাও রয়েছে। আজকালকার মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে অধিকাংশ বাল্য মৃত্যু, মানে শিশুদের মৃত্যু হয় পেটের ভারে শোয়ার কারণে। পেটের ভারে শোয়ার কারণে এতে আপনার পুরো ধরনের যতগুলি পেটের ভিতরে নাজুক যন্ত্রপাতির সবগুলি চাপের মুখে থাকছে, সবগুলির উপরে চাপ দিয়ে আপনি শুয়ে আছেন। অনেক মূর্খ মানুষরা অভ্যাস করে নিয়েছে, এমন অভ্যাস করে নিয়েছে, যদি ও মাসলা জানেও তারপর একটু ঘুম আসলেও পেটের ভরে হয়ে যাবে, উবুড় হয়ে শুইবে। চরম ক্ষতি আপনার জন্য, এবং এটিকে আল্লাহ স্বয়ং ঘৃণা করেন। ইন্না হাযিহি যিজআতুন, হাদিসে রয়েছে, ইউবগিযুহা আল্লাহ, আল্লাহ এটি এইরকম শোয়াকে ঘৃণা করেন। অন্য হাদিসে রয়েছে, ইন্না হাযিহি যিজআতু আহলিন নার, জাহান্নামীরা মুখের ভরে উপুড় হয়ে পড়ে থাকবে, জাহান্নামের আগুনে জ্বলবে। সেই জন্য হে মুসলিমরা, তোমরা কাফেরদের মতো জাহান্নামে যে পড়ে জ্বলবে ওই রকম ভাবে তোমরা ঘুমাবে না, শুইবে না। জি, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেন অধ্যায় নিয়ে এসেছেন যে ডান দিকে কাত হয়ে আপনি শয়ন করবেন।